বোর্ড সভাপতি হিসেবে দায়িত্ব নিয়ে ফারুক আহমেদ জোর গলায় বলেছিলেন সংস্কার আনবেন বিসিবিতে। তার নেতৃত্বে দেশের ক্রিকেটে পরিবর্তনের স্বপ্ন দেখতে শুরু করেছিল কোটি ক্রিকেট প্রেমী, কিন্তু যেভাবে তিনি সংস্কার আনছেন সেটি হয়তো কারোই কাম্য ছিল না। বাংলাদেশ প্রিমিয়ার লিগের ১১তম আসর আয়োজন ছিল তার প্রথম পরীক্ষা। সেই বিপিএলকে তিনি রীতিমতো নিয়ে গিয়েছেন বিতর্কিত প্রিমিয়ার লিগের পর্যায়ে। বিতর্কিত ফ্র্যাঞ্চাইজিদের ধরে এনে সমালোচনা ও বিতর্কের জন্ম দিয়ে বিপিএল এর মান যে তিনি নামিয়ে ফেলেছেন বেশ খানিকটা, সেটি বলার অপেক্ষাই রাখে না। যদিও বিপিএল এর টিকিট বিক্রি থেকে বিপুল অর্থ লাভের কথা ফলাও করে প্রচার করে শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টায়ও কমতি ছিল না তার। বাংলাদেশ প্রিমিয়ার লিগের সেই বিতর্কিত আসর শেষ হয়েছে ২ মাস পেরিয়েছে প্রায়, কিন্তু এখনও আর্থিক অনিয়মকে পিছু ছাড়াতে পারেনি বিসিবি। জাতীয় ক্রীড়া পরিষদের পাওনা অর্থ নিয়েও এখনও ৯-৬ করে যাচ্ছে দেশের ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থাটি। বিপিএল এর টিকিট বিক্রি ও বিপণন ও প্রচার সত্ত্ব বিক্রির একটি অংশ এনএসসিকে দেয়ার বিধান থাকলেও সেটি এখনও করেনি বিসিবি। নিয়ম অনুযায়ী টিকিট বিক্রির ১৫% ও প্রচার সত্ত্বের ১০% জাতীয় ক্রীড়া পরিষদকে দেয়ার কথা ছিল বিসিবির। ২০১৯ থেকে ২০২২ সাল পর্যন্ত টিকিট বিক্রির ৫৩ লাখ টাকা বিসিবি পরিশোধ করলেও প্রচার সত্ত্বের কোনো অর্থই ক্রীড়া পরিষদকে বুঝিয়ে দেয়নি দেশের ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থাটি। সেটি কোনো তথ্যই এখন পর্যন্ত প্রদান করা হয়নি। বিষয়টি নিয়ে বেশ কয়েকবার ক্রীড়া পরিষদের পক্ষ থেকে বিসিবিকে চিঠি দেয়া হলেও আশানুরূপ কোনো উত্তর দেয়া হয়নি বোর্ডের পক্ষ থেকে। এখন পর্যন্ত আমি আসার পরে ৪-৫টা চিঠি দিচ্ছি, আমি আসার পরে কোনো কিছু পাইনি যে ওনারা ওই যে ছোটখাটো যে ব্যয়গুলি করে এগুলো দিয়ে এইগুলো যেন অ্যাডজাস্ট করা হয়, তো এটা তো আসলে কোনো সুযোগ নেই। যদিও বোর্ডের দাবি এ নিয়ে ইতোমধ্যে কাজ শুরু করেছেন তারা, শীঘ্রই এর একটি ফয়সালা হবে বলেও আশা বোর্ডের। এটা কাজ করতেছে, এটা খুব শীঘ্রই এটা একটা নিষ্পত্তির জন্য বোর্ড কাজ করতেছে। এক্স্যাক্টলি ভাবে বলতে পারবো না, বাট আমরা এটার উপর কাজ করতেছি, আমাদের ফাইন্যান্স টিম এটার উপর কাজ করতেছে। ক্রীড়া পরিষদকে বিসিবির কাছ থেকে টাকা উদ্ধার করতে যদি এত কাঠখড় পোড়াতে হয়, তাহলে বাকি পাওনাদারদের কি অবস্থা সেটি এখন মূল প্রশ্ন। নাহিয়ান আরিফিন, নয়া দিগন্ত।